নিরামিষ দিনে এভাবে একবার আলুর দম বানিয়ে দেখো, এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। চলো আজ শেয়ার করি নিরামিষ আলুর দমের রেসিপি। প্রথমেই আমি এখানে ছোটো সাইজের আলু নিয়েছিলাম। তোমরা চাইলে বড় অথবা মাঝারি আলুও নিতে পারো। সেক্ষেত্রে মাঝ বরাবর একটু কেটে নেবে, তাহলে আলু ভালো সিদ্ধ হবে। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে এলে আলু অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছিলাম। স্বাদের জন্য কয়েকটা কাজু বাদাম আর 1 চামচ চারমগজ নিয়ে নেবে। আর একটা বাটিতে জল ঝরানো টক দইও নিয়ে নিয়েছিলাম। আর মশলার জন্য আমি এখানে 1 চামচ গোটা জিরে, গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা আর 2টো আদার কিউব নিয়েছি। এগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নেবে। তেল গরম হয়ে এলে একে একে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে নেবে। এবার টমেটো পিউরিটা ঢেলে ভালো করে নাড়াচাড়া করবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর আমি এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়েছিলাম। এটার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ মিশিয়ে লো ফ্লেমে মশলাটা রান্না করে নেবে। যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন ভেজে রাখা আলুগুলো মশলার সাথে মিশিয়ে দেবে। তারপর আমি এখানে কাজু আর চারমগজ বাটাটাও দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুটা কষানোর পর টক দইও ভালো করে মিশিয়ে নেবে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে গরম জল দিয়ে নেবে, যাতে আলু ভালো করে সিদ্ধ হয়ে যায়। যখন দেখবে আলুটা এরকম সিদ্ধ হয়ে গেছে, তখন 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে পরিবেশন করো দারুণ স্বাদের নিরামিষ আলুর দম। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। বাড়িতে একবার ট্রাই করে জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।